আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা এমএস ওয়ার্ডের বিশেষ একটি ক্লাস আরম্ভ করব। আজকের ক্লাসে আমরা দেখব এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে একটি সার্টিফিকেট ডিজাইন করা যায়। একটা সার্টিফিকেট ডিজাইন নিয়ে মূলত আমরা আজকে কাজ করব। স্টেপ বাই স্টেপ আজকের এই টিউটোরিয়ালটা, আজকের এই ক্লাসটা আপনারা মনে রাখলে আজকে যেরকমভাবে সার্টিফিকেট ডিজাইন করা দেখাবো আপনারা সেইভাবে কাজ করতে পারবেন। ওকে, তো আপনারা সকলে কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখান থেকে আশা করি সবাই দেখতে পাচ্ছেন এবং আমার কথাও ক্লিয়ার শোনা যাচ্ছে। তো চলুন, আজকে আমরা এমএস ওয়ার্ডের মোটামুটি অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি। তো যারা আগের ক্লাসগুলো পান নাই বা করতে পারেন নাই, আজকে নতুন জয়েন করেছেন, আপনাদের জন্য পরামর্শ সেটা হচ্ছে যে আমার ক্লাসের রেকর্ডগুলো আমি ক্লাসের শেষেই আপনাদেরকে দিয়ে দেব। ওখান থেকে সবাই বাকি ক্লাসগুলো, আগের ক্লাসগুলো দেখে নেবেন, অথবা যেটা পারেন পরবর্তী ব্যাচের সাথে আপনি এই আপনার মিস হওয়া ক্লাসগুলো করে নিতে পারবেন। ওকে, আপনাদের যদি বেশি প্রশ্ন থাকে, অনেকে দেখছি হ্যান্ড রেজ করেছিলেন এবং আমি ডাকি নাই দেখে নিরাশ হয়ে হয়তো বা আবার হ্যান্ড ডাউন করে ফেলেছেন। একটু পরে আপনাদের ডাকবো, ঠিক আছে? ক্লাসটা শেষ করি, মেন আলোচনাটা, মেন রেকর্ডটা শেষ করি, যেহেতু রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তারপরে আপনারা কথা বলেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, দেখেন, আজকে আমরা দেখব যে প্রফেশনালি না হলেও মোটামুটি ভাবে আমরা কিভাবে এমএস ওয়ার্ড থেকে একটা সার্টিফিকেট কিভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, একটা সার্টিফিকেট আজকে আমরা টোটালি এখান থেকে দেখব। আচ্ছা, কি ধরনের সার্টিফিকেট দেখব? এটার বিভিন্ন স্টেপ আছে, আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখব, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট এরকম ওপেন করব। এরকম একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করে তারপরে লেআউটে যাব। দেখেন, এখানে পেজ লেআউটের অপশনটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এখানে লেআউটটা আমরা সবসময় দেব ল্যান্ডস্কেপ। তো সার্টিফিকেটের জন্য ওরিয়েন্টেশনটা, এই যে এখানে দেখেন পেজ লেআউটে গিয়ে ওরিয়েন্টেশন যাব, ওরিয়েন্টেশন থেকে এটা ল্যান্ডস্কেপ পেজ দিয়ে দেবো। তো ল্যান্ডস্কেপ পেজ যখন দিলাম তখন দেখেন এটা অনেক বড় একটা চ্যাপ্টা আকার হয়েছে, নিচের দিকে জায়গা কম, ডানে বামে জায়গা বেশি, এরকম একটা একটা পেজ ক্রিয়েট হবে। এখান থেকে এটা দেওয়ার পরে যখন একটা এরকম পেজ ক্রিয়েট হবে, ঠিক এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে পেজের সাইজকে A4 সাইজ বানাই দেবো। এই যে এবারে A4 সাইজই পেপার হলো। এখন কাস্টম মার্জিন করে দেবো। মার্জিনে গিয়ে দেখেন, এবারে মার্জিনে যাব, মার্জিনে গিয়ে এখান থেকে দেখেন কাস্টম মার্জিন অপশনটাতে ক্লিক করব এবং এখান থেকে কাস্টম মার্জিনে গিয়ে টপ রাইট বটম সবখানে 0.5 করে দেব। 0.5, টপ 0.5, বটমও 0.5, লেফটেও 0.5 এবং রাইটেও 0.5। ঠিক আছে, বাকি কিছুই দরকার নাই, বাকি যা আছে এরকম থাক। এবারে ওকে করে দেবো। ওকে করে দিলাম পরে দেখেন একদম কর্নারে উপরে কার্সরটা চলে আসছে বর্ডারের দিকেই। এরকম অবস্থায় থাকার পরে পেজে একটা বর্ডার দিব আমরা। বর্ডার কিভাবে দিব? ডিজাইনে গিয়ে পেজ বর্ডারে যাব। দেখেন এখানে এই যে ডিজাইন আছে, ডিজাইনে যাওয়ার পরে একটু পরে দেখেন এখানে আছে পেজ বর্ডার। ডিজাইনের পরে একদম হাতের ডান দিকে এখানে পাবো পেজ বর্ডার পেয়ে যাব। এই পেজ বর্ডারে গিয়ে এখানে একটা সুন্দর একটা বর্ডার লাইন দিব আমরা। আচ্ছা, 1 মিনিট, অনেকে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছেন এখন, ঠিক আছে? একটু জয়েন করায় নেই কয়েকজনকে। ওকে, তো
এবারে এখান থেকে একটা বক্স নিব, এই যে বক্স আছে না, এখান থেকে বক্স নিয়ে বক্সের শেডিংটা এই পেজ বর্ডার থাকবে, এবং এখান থেকে দেখেন 1/2 পিটি আছে, এখান থেকে 4 পিটি করে দেবো, 4.5 পিটি করে দেবো, একদমই দেখেন একটু অনেক মোটা করে 4.5 পিটি এরকম একটা সাইজ করে দেবো। দিয়ে এটার কালারটা একটু চেঞ্জ করে দেবো, দেখেন এখানে কালারের কোনো অপশন আমরা পরে দেখতেছি, কালার দিব ব্লু টাইপের কালার দিতে পারি এখান থেকে আমরা, দেখেন এই অপশনটাতে গিয়ে তারপরে আছে হচ্ছে এরকম থাকে এটা কালার, দেখেন অটোমেটিক কালার আছে না, এখানে অটোমেটিক কালারে ক্লিক করে এখান থেকে আমরা দিব রয়্যাল ব্লু, হ্যাঁ রয়্যাল ব্লু অথবা গোল্ড কালারের একটা একটা দেবো, কালার দিয়ে দেবো। তো রয়্যাল ব্লু দিতে চাই আমরা, রয়্যাল ব্লু কীভাবে দেবো, আমরা তো জানি না যে রয়্যাল ব্লুটা আসলে কি, অনেকে ছেলেরা হলে অনেকে নামও শুনে নাই, মেয়েরা অনেকে হয়তো শুনেছি, কিন্তু আমাদের এই রয়্যাল ব্লুর এটা একটা কোড আছে আলাদা, হ্যাঁ আমরা দেখি রয়্যাল ব্লুর যে কোডটা আছে সেটা একটু নিয়ে আসি। ওকে, তো আমরা গুগলে যাব, গুগলে গিয়ে একটু লিখলাম রয়্যাল ব্লু, রয়্যাল ব্লু কালার কোড, কালার কোড দিলাম, দেখেন এটা একটা কালার কোড তো আসছে, শেষে একটা RGBর মানও দিয়ে দিছে। এই RGBর যে মানটা আছে এইটা একটু মাথায় রাখবো, 65 105 225, 65 105 225, এটুকু একটু মনে রাখবো। এখানে দেখেন, এখানে এরপরে চলে যাব এই অটোমেটিক থেকে মোর কালারে চলে যাব, মোর কালারে গিয়ে এখান থেকে কাস্টম কালার দিব, এবং এখানে যে 65 দিয়ে দেবো, এই যে আর রেড দিয়ে দেবো 65, গ্রিন দিয়ে দেবো কত 105 বলছি না, গ্রিন কত দেখেছিলাম এখানে, গ্রিন 105 225 105, তারপরে হলো 225, এই যে কালারটা আসছে এটাকে বলে রয়্যাল ব্লু। ওকে, তো এই টাইপের একটা কালার দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম, দেখেন তাহলে এরকম একটা বর্ডার আমাদের পেজের চারপাশে চলে এসেছে। আচ্ছা, আপনাদের দুই একজনের মাইক্রোফোন আনমিউট করা আছে, একটু মিউট করে রাখেন, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, সবার শুনতে সুবিধা হবে, মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। আচ্ছা, এখন এখানে এরকম নর্মাল একটা ডিজাইন রাখতে পারেন আপনারা। এরপরে কি করা যায়, এরপরে শিরোনাম, এরপরে একটা হেডলাইন লিখবো, সার্টিফিকেট অফ কমপ্লিশন দ্য কোর্স, এরকম লিখতে পারি। এর ভিতরে গিয়ে লিখে দিলাম CERTIFICATE, সার্টিফিকেট অফ কোর্স কমপ্লিশন, কোর্স কমপ্লিট করেছেন এই মর্মে একটা সার্টিফিকেট, এটুকু তো লিখলাম। লেখার পরে এই টোটাল লেখাটাকে এরকম, কমপ্লিটেশন বানানটা ভুল গেছে, COM বানানটা হবে এইটা COMPE, না সমস্যা নেই, বানান ঠিক আছে। আচ্ছা, এরকম একটা দিয়ে দিলাম, ঠিক আছে, কোর্স কমপ্লিমেন্টেশন। তো এখন এই অবস্থায় যে টার্গেটে আপনি সার্টিফিকেট দেবেন ওইরকম একটা নাম এখানে লিখে দিয়ে এটাকে সিলেক্ট করে এর ফন্ট যেটা আছে এখানে হোমে চলে যাবেন, হোম থেকে এর ফন্টটাকে চেঞ্জ করে এখানে অন্য একটা ফন্ট দিয়ে দেবেন। এখানে আপনি গর্জিয়া ফন্ট দিতে পারেন, GORGIA, না গর্জিয়া ফন্টটা আমার এখানে নাই, আপনি অন্য ফন্ট দিতে পারেন, GEORGIA, গর্জিয়া ফন্টটাকে আপনি ধরেন দিয়ে দিলেন, হ্যাঁ নর্মাল একটা ফন্ট।
এরপরে এখান থেকে অ্যালাইনমেন্ট করে সেন্টার দিয়ে দেবো আমরা। এই অ্যালাইনমেন্টের ঘরে প্যারাগ্রাফের যে অ্যালাইনমেন্ট আছে এখান থেকে সেন্টার দিয়ে দেবো এবং এটাকে বোল্ড করে দেবো। কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারি অথবা এখানে বিতে ক্লিক করলেও বোল্ড হবে। এরপর এটাকে একটা আন্ডারলাইন করে দিতে পারি। এর সাইজ, এর যে লেখার সাইজটা আমরা এখান থেকে 48 করে দেবো। 48 করে দিলে দেখেন একটা বড় একটা সাইজ চলে এসেছে। এখন এটাকে বোল্ড করে দিলাম, বোল্ড তো করাই আছে, কালারটা করব ডার্ক ব্লু কালার। দেখেন এখানে এই কালারটা কীভাবে করব, এই যে এখানে আছে ফন্ট কালার, এই ফন্ট কালারের উপরে ক্লিক করলে দেখেন একদম নিচের দিকে এই দ্বিতীয়টা, লাস্টের দ্বিতীয়টা, এটা হলো ডার্ক ব্লু। এই ডার্ক ব্লুতে ক্লিক করলে কালারটা কিন্তু একদম একটা গাঢ় ব্লু কালারের হয়ে গেছে। আমাদের সার্টিফিকেটের হেডলাইনটুকু এই শেষ। এখন আপনি চাইলে এখানে কোনো যদি লোগো আনতে চান কোনো প্রতিষ্ঠানের, সেগুলো আনে দিতে পারেন বা কোনো ডিজাইন থাকলে করতে পারেন। এবারে আমরা এই জায়গাটাতে কিছু কথা লিখব। দিস ইজ সার্টিফিকেটের মূল যে জায়গাটা, এটা আমরা একটু ছোট করে লিখব, এত বড় লিখব না। আর অক্ষরগুলো ছোট করার শর্টকাট হলো কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট, যেটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট স্টার্ট, যেটা এটাতে দিলে ফন্ট সাইজ একটা একটা করে কমবে। আমরা এরকম কমাতে চাচ্ছি না, এখানে গিয়ে ক্লিক করেই আমরা এটাকে ধরুন 30 বানাই দিলাম ফন্ট সাইজ, অথবা এটাকে 20 বানাই দিতে পারি। আচ্ছা, এটাকে আমরা 20ই লিখবো। হ্যাঁ, 20 ফন্টে সার্টিফিকেটের লেখাগুলো টাইপ করব, 16 থেকে 20 এর মধ্যে টাইপ করে এখানে লিখবো হচ্ছে দিস ইজ, THIS, দিস ইজ। আচ্ছা, বোল্ড হয়ে যাচ্ছে, বোল্ড করব না আমরা। হ্যাঁ, বোল্ড করার দরকার নাই, সার্টিফিকেটের মেইন জায়গাটাতে বোল্ড করব না। টু বি সার্টিফাই দ্যাট সার্টিফিকেটের মধ্যে মূলত এই লেখাগুলোই লেখা থাকে। এরপরে একজনের নাম, আপনার নাম, ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে যাকে সার্টিফিকেটটা দিব আমরা তার নামটা এখানে চলে আসবে। ধরেন এক লাইন, এই প্রথম লাইনটাতে তার নাম গেল। এবার এন্টার দিয়ে নিচের লাইনে আসলাম, নিচের লাইনে এসে লিখে দিলাম হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড কি কোর্স কমপ্লিট করেছে, দ্য ড্যাশ। এটাও এখানে দিয়ে দিলাম, তারপর লিখলাম কোর্স। এইখানে তারা কি করবে, তারা হাতে লিখে দিতে পারে অথবা এটাকে তারা অন্যভাবে লিখে দিতে পারে, প্রিন্টেড করেও দিতে পারে। হ্যাঁ, ওকে। দ্য কোর্স ডিউরেশন ওয়াজ, ধর আমরা এখানে দিলাম 1 জানুয়ারি টু 30 জুন। 1 জানুয়ারি 2025 দিয়ে দিই, টু 30 জুন 2025। ওকে, 6 মান্থের সে একটা কোর্স করেছে। ডিউরেশন অফ 6 মান্থস। ওকে, আমার সার্টিফিকেটের মূল লেখা কিন্তু প্রায় শেষের দিকে। এখন এই নিচে যে জায়গাটা আছে দেখেন, এবারে এই যে লেখাটুকু লিখেছি এই লেখাটুকুকে আমরা সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট করার পরে এই লেখাটাকে দেবো আমরা ক্যালিব্রি অথবা ক্যামব্রিয়া, দুইটার যে কোনো একটা দিয়ে দেবো। এখান থেকে এটা ক্লিক করে ক্যালিব্রি দিব, এই যে ক্যালিব্রি থাকলো, অথবা গর্জিয়ানা দিয়ে আমরা
এখান থেকে এই ক্যালিব্রি দিয়ে দিলাম। ক্যালিব্রি দিলে দেখেন তারপর একটু সাইজ বড় করে দিতে পারি। এই যে এভাবে সাইজটা বড় করে দিয়ে এটুকু সিলেক্ট করে এখান থেকে জাস্টিফাই করে দেবো। ওকে, তো জাস্টিফাই করে দিলে এখানে দেখেন ড্যাশ চিহ্ন আরও কিছু লাগতেছে আমার। এখান থেকে যতটুকু ড্যাশ চিহ্ন কম পড়ছে সেইগুলো ড্যাশ চিহ্ন আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার কিন্তু সার্টিফিকেটের মূল লেখাটা শেষ হলো। আরও যদি কোনো কিছু লিখতে দেওয়া থাকে দিতে পারেন লেখার জন্য, যদি কাস্টমারের কোনো চাহিদা থাকে যে আরও কিছু লিখতে হবে। আচ্ছা, তো এখন এই নিচে আমরা লিখব সিগনেচার অফ ট্রেনি, অর্থাৎ ট্রেনারের নাম, তারপরে ডিরেক্টরের নাম, এইগুলো আর কি আমরা লিখে দেবো। হ্যাঁ, মনে করেন আপনি যুব উন্নয়ন থেকে বা ডেইলি আইটি একাডেমি থেকেই একটা কোর্স করেছেন, সেখানে এর পরিচালকের নাম থাকবে, ডিরেক্টরের নাম এবং তার ট্রেনারের নাম, ট্রেনারের সাইন থাকবে। ওকে, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। এটা কিভাবে দিব দেখেন, এইটা দেওয়ার জন্য আমরা এখানে দুইটা ছোট ছোট বক্স নিয়ে আসব। যেহেতু এখানে সাইন থাকবে কয়জনের, দুইজনের। হ্যাঁ, তাহলে দুইজনের সাইন আমরা এখান থেকে নিয়ে আসব কিভাবে। আচ্ছা, এখানে আরো একটা লিখতে পারি, ফ্রম ধরেন এখানে ডেইলি আইটি ওকে, এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পরে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপে যাব, শেপে গিয়ে দেখেন এখানে লাইন শেপ আছে, এখান থেকে একটা লাইন শেপ নিলাম, নিয়ে শিফট ক্লিক করে ধরে এখানে একটা লাইন শেপ দিয়ে দেবো। এই যে দেওয়ার পরে আগে মাউস ছাড়বো, তারপরে শিফট ছাড়বো, আগে মাউস ছেড়ে দিব, তারপরে শিফট ছেড়ে দেব, তাহলে এটা কি হবে, এটা এরকম সোজা একটা লাইন থাকবে। আর যদি আগে শিফট ছেড়ে দেন তাহলে লাইনটা কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে। এখন এই অবস্থায় আচ্ছা, আরো কয়েকজন জয়েন করতেছে। এখন এই অবস্থায় এই যে ইয়ারটা দিলাম, লাইনটা দিলাম, এই লাইনটাকে একটু কালার দিব, ব্ল্যাক কালার দিব, এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে আবার চলে যাব শেপ আউটলাইনে, এখান থেকে উইডে যাব, উইড থেকে আমরা 1 পিটি না দিয়ে এই যে 1.1/2 পিটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে সেম যে দাগটা এখানে দিলাম, এই দাগটাকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউস থেকে আবার টান দিয়ে এই পাশে নিয়ে আসবো। এই পাশে যখন নিয়ে আসলাম দেখেন দুইটাই সিলেক্ট অবস্থায় আছে। এবার অ্যালাইনমেন্টে গিয়ে এখান থেকে দুইটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন দুইটা লাইনই কিন্তু একই সমান্তরাল রেখায় অবস্থিত আছে, ঠিক আছে। ওকে, তো এখন এর নিচে আমাদের দুইটা ছোট ছোট বক্স দরকার, যে বক্সের মধ্যে কাদের সিগনেচার সেগুলো লেখা থাকবে। ওকে, ধরেন প্রথমে থাকবে ট্রেনারের সিগনেচার, এখানে ইনসার্টে যাব, আবার ইনসার্টে গিয়ে এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নেব। এই টেক্সট বক্স থেকে এর নিচ থেকে এভাবে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এই দাগটা দিয়ে এখানে আমরা লিখে দেব কি এমডি, ধরেন এমডি ডট, এই হলো আপনার ট্রেনারের নাম লিখে দিলাম। এখন এই ট্রেনারের নামটা আর একটু বড় হবে, এটা কিভাবে করব, এই যে ট্রেনের নামটাকে শিফট ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আরো বড় করে দিলাম। ধরেন এখন আমার এইখানে আর জায়গা নাই, এইটার মধ্যে আমরা আর কিছু লিখবো না, এমডি ফিরোজ এখানে লেখা আছে, এটা এখানেই থাক এইভাবে, ঠিক আছে। এখন তাহলে কি করব, এটার চারপাশে যে বর্ডারটা আছে ফরম্যাটে ক্লিক করে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেব, তাহলে দেখেন এমডি ফিরোজ এখানে চলে আসছে। এই হলো আপনার ট্রেনারের নাম। এটা দিলে দেখেন এটা একটু যদি উপরে উঠাই তাহলে শেপটা আর দেখা যায় না,
তো এই অবস্থা থেকে কি করব, এটা শেপটার মধ্যে ডাবল ক্লিক করে ফরম্যাটে থাকা অবস্থায় সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। সেন্ড ব্যাকওয়ার্ডের এই ডান পাশে যে একটা ফটো আছে এখান থেকে গিয়ে সেন্ড টু ব্যাক করে দেবো। তাহলে দেখেন এটা পিছনে এবং ওই নিচে যে দাগটা লাইনটা আছে সেটাও দেখা যাচ্ছে। এই যে আপনি এভাবে করে যেখানে খুশি এটা দিয়ে দিতে পারেন, অথবা এটাকে আরেকটু নিচে নামাইতে চাই আমরা, এই যে নিচে নামাই দিলাম, এখানে থাক। এখন এর নিচে আমরা আরো কিছু লিখতে চাই। আরো কিছু লেখার জন্য কি করব, এরকম এখান থেকে যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন এই নিচে আরো লেখা যাবে। লিখে দিলাম ট্রেনার ডেইলি আইটি একাডেমি। এখানে ট্রেনারের সিগনেচার থাকবে। তো এইটাকে আমরা আবার একটা কন্ট্রোল প্রেস করে ধরে টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নিয়ে এসে সেম ভাবে এই যে লাইন শেপটা আছে এই লাইন শেপটাতে ক্লিক করে এখানে সেন্ড টু ব্যাক করে দেবো। এখান থেকে সেন্ড টু ব্যাক। তাহলে কি হচ্ছে এখানে, আচ্ছা লাইনটাকে সেন্ড টু ব্যাক করব না, আমরা এই শেপটাকে সেন্ড টু ব্যাক করব। ওকে, তো এটাকে ক্লিক করে সেন্ড টু ব্যাক যখন ক্লিক করে দেব তখন দেখেন এটা এরকম বসে যাবে। এবার আমরা এখানে দিয়ে দিলাম এমডি, অন্য একজনের নাম দিয়ে দেবো, ধরেন দিলাম কি সি, এরকম দিয়ে দিলাম সিইও ডেইলি আইটি একাডেমি। ওকে, তো এখন এখানে এই যে সিগনেচার এইগুলো আছে এগুলোকে আমরা মিডল অ্যালাইন করে দিতে পারি এরকম, আবার এটাকেও এখান থেকে মিডল অ্যালাইন করে দেব। ঠিক আছে, এখন আমরা এইটার প্রত্যেকটার উপরের পাশে দেখেন সিগনেচারের এই যে লাইন শেপটা দিয়েছি, লাইন শেপটা আরেকটু ডানে এনে দিলে যেটা হবে মাঝামাঝি হবে, এটাকে আরেকটু বামে সরাই দিলে এটা মাঝামাঝি হবে, লেখার ঠিক মাঝামাঝি জায়গাটাতে যেন এই লাইনটা থাকে। তো এখন আমরা এখানে যদি সিগনেচার দুইটা অ্যাড করে দিই তাহলে সার্টিফিকেটটা কমপ্লিট। এর মাঝখানে একটা গোল শেপ নিয়ে সেই গোল শেপের মধ্যে ডেইলি আইটি একাডেমির যে লোগো আছে সেই লোগোটাকেও আমরা বসাই দিতে পারি চাইলে। ওকে, আমরা এখানে যেটা করবো ফ্রম ডেইলি আইটি একাডেমি এটাকে একটু মোটা করে লিখে দিতে পারি, এটাকে বোল্ড করে দিতে পারি। এই যে, তো এখন এটা এখানে আর কি করা যায়, আমরা সেভ করে নিই, যে কোনো সময় চলে যেতে পারে। সেভ করে নেব, এখানে এরকমটা ক্লিক করে ডাউনলোডে গিয়ে এটাকে সেভ করে নিলাম, ডাউনলোড অপশনে সেভ করে রাখলাম। এটা আমাদের মূল কাজটা কিন্তু হয়ে গেছে। এখানে একটা লোগো ইনসার্ট করতে পারি, ইনসার্টে গিয়ে এখানে একটা শেপ নেব, ওভাল আকৃতির একটা শেপ যদি নিতে চাই নিতে পারি, নিয়ে এই জায়গাটাতে একটা লোগো দিতে পারি, অথবা এই নিচে মাঝখানেও দিতে পারি। আপনারা সাধারণত যেটা দেখেছি এর আগে সবখানে এরকম এইরকম উপরে ডান কর্নারে বা বাম কর্নারে এরকম লোগো থাকে। হ্যাঁ, এই যে এখানে দিতে পারি, অথবা এটা চাইলে দেখি নিচে দিয়ে দেখি এখানে যদি দেই তাহলে কেমন হয় আপনারা দিয়ে দেখবেন। যে জায়গাটাতে লোগোর বিভিন্ন স্টাইল আছে ভাই, যে কিছু লোগো আছে আপনি এখানে দিলে ভালো দেখাবে, কিছু লোগো আছে আপনি এখানে দিলে ভালো দেখাবে, কিন্তু আমি চাচ্ছি না এটা কোনো জায়গায় দিতে, আমি চাচ্ছি যে এইটা থাকবে ওয়াটারমার্ক হিসেবে। ঠিক আছে, তো ওয়াটারমার্ক হিসেবে কিভাবে দেবো, এটা ডেইলি আইটি একাডেমির লোগোটাকে ওয়াটারমার্ক হিসেবে দিয়ে দিতে চাই। এজন্য আমরা গুগল থেকে এটা ডাউনলোড করা আছে, কোন জায়গায় যেন আমার মনে নাই কোন জায়গায় আছে, এজন্য কি করব আমরা ডেইলি আইটি একাডেমির লোগোটা আবার ডাউনলোড দিয়ে নিয়ে আসি।
চলে গেলাম এদের ওয়েবসাইটে দেখেন এই যে লোগোটা আছে এটার উপরে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ক্লিক করব, তারপরে ডাউনলোড অপশন চলে আসছে। দেখেন এই যে ডাউনলোড অপশনে এটা সেভ হয়ে গেল। এ পর্যায়ে এখান থেকে আমরা চলে যাব স্টাইল ডিজাইনের একটু ডান দিকে আসলে দেখব এখানে ওয়াটারমার্ক একটা অপশন আছে। এই ওয়াটারমার্ক অপশনে ক্লিক করলে দেখেন এখানে কাস্টম ওয়াটারমার্ক পাবো। কাস্টম ওয়াটারমার্কে গেলে কাস্টম ওয়াটারমার্ক থেকে এই দেখেন এখানে আমরা একটু পরে নিচে 2 নাম্বারটাতে পাচ্ছি পিকচার ওয়াটারমার্ক। এই পিকচার ওয়াটার সিলেক্ট পিকচারে ক্লিক করব। সিলেক্ট পিকচারে ক্লিক করলেই দেখেন ওয়ার্ক অফলাইনে যাব। ওয়ার্ক অফলাইনে গিয়ে এখান থেকে ডাউনলোডসে গিয়ে আমরা যেখানে কাজটা রেখেছি সেটাকে ডাবল ক্লিক করে দিলে চলে আসছে এখানে। এবং এখন দেখেন এখানে ওয়াস্ট নামে একটা অপশন আছে, যে ওয়াস্ট লেখা আছে। ওয়াস্টে যদি আমরা এখানে চেক না করি তাহলে অ্যাপ্লাই করে দিলে যেটা হয় দেখেন একদম আমার ছবিটা ওয়াশ হয় নাই। আর এটাতে ক্লিক করে দিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন হালকা আকারে দেখা যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে খুবই হালকা আকারে ডেইলি আইটি একাডেমি লেখার ভিতরে চলে আসছে। পুরো পেজটা জুড়ে ডেইলি আইটি একাডেমি কিন্তু লেখা দেখা যাচ্ছে একটু হালকা করে। ঠিক আছে, এই কাজটা করে আমরা মূলত একটা সার্টিফিকেটের ডিজাইন করতে পারি। আচ্ছা, এবারে আসি। দেখেন আমাদের এই যে পেজ বর্ডারটা দিয়েছিলাম, পেজ বর্ডার চাইলে আপনারা আরো সুন্দর করে এখানে এই আর্ক সিস্টেম আছে, আর্কের মধ্যে দেখেন কিছু ডিজাইন আছে, এইগুলো দিয়ে দিতে পারেন এখানে। না, এগুলো ভালো দেখায় না। আচ্ছা, এগুলো না দেই, এখান থেকে এটাকে ক্যান্সেল করে দেই, যা আছে তাই ভালো আছে। অথবা আপনি যদি এখান থেকে চান যে বর্ডারে যাবেন, এটা তো আছে এখানে, এটাকে আরেকটু স্টাইল করে দিবেন, তাহলে এখান থেকে আরও কিছু কাজ করতে পারেন। এই যে এখান থেকে যদি এরকম যে স্টাইলগুলো আছে দেখেন, আমরা ওই স্টাইলটাকে না দিয়ে এই স্টাইলটা দিয়ে ওকে করে দিলাম। দেখেন এবার কিন্তু আরও একটু স্ট্যান্ডার্ড একটা স্টাইল হয়েছে। এইরকম করে বিভিন্ন স্টাইল দিয়ে আমরা একটা সার্টিফিকেট ডিজাইন করতে পারি। এখন এর উপরে আমরা সিগনেচারটা কিভাবে আনবো? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে টেক্সট বক্সটা আমরা নিয়ে এসেছি, টেক্সট বক্সের ভিতরে একটা হোয়াইট ফিল আছে। এই হোয়াইট ফিলটাকে দেখেন এখান থেকে শেপ ফিলে গিয়ে যদি নো ফিল করে দেই তাহলে দেখেন ভিতরে একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন ভিতরে ডেইলি আইটি একাডেমির বাকি লোগোটার যে বাকি কিছু অংশ ছিল সেটাও এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব শেপ ফিলে গিয়ে নো ফিল করে দেবো, প্রত্যেকটারই শেপ ফিল থেকে নো ফিল। এবারে আসি সিগনেচার অ্যাড করার জন্য চলে যাব ইনসার্ট থেকে আবার শেপে যাব, শেপ থেকে একটা বক্স, এই যে রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এটাকে এরকম কিবোর্ড থেকে ক্লিক করে দিয়ে ড্র্যাগ করে দিলাম। দেখেন এখন এরকম একটা শেপ চলে আসছে। এটার শেপ আউটলাইনে যাব, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো। নো আউটলাইন করার পরে আবার যদি শেপ ফিলে যাই, শেপ ফিল থেকে পিকচারে যাব, পিকচারে গিয়ে এখান থেকে ফ্রম এ ফাইল, তারপরে আমার সিগনেচারগুলি যেখানে আছে, আমার তো জানা আছে কোথায় আমার সিগনেচার, সেখানে চলে যাবেন, যেখানে আপনার সিগনেচারটা সেভ করে রাখা আছে সেখানে যাবেন। এইটা আমার সিগনেচার, এটা এখানে দিয়ে এটাকে একটু এখান থেকে ধরে উঁচু করে দেওয়া যায়, অথবা আবার একটু টান দিয়ে এখানে আনা যায়, নিচে আনা যায়, এভাবে করে দিলে সিগনেচার চলে আসছে। হয়ে গেল আপনার সার্টিফিকেট। আচ্ছা, তো এইটুকুর মধ্য থেকে কি কারো প্রশ্ন যদি থাকে করতে পারেন, অথবা আপনারা এটাকে চাইলে এই আরেকটু কাস্টমাইজ করতে পারেন, এটা নিচে দিতে পারেন, এভাবে আপনার ইচ্ছা। হ্যাঁ, যেরকমটা করলে আপনার চোখে ভালো দেখা যাবে সেই রকম করে লেখাটা দিবেন এখান থেকে। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন। ওকে,
এখন কারো প্রশ্নগুলো থাকলে করতে পারেন। হ্যান্ড রেজ করেছিলেন প্রথমে অনেকে, আপনাদের প্রশ্নগুলো এখন করেন। জি, আসিফ আহমেদ বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি তো আজকে নতুন ক্লাস করতেছি। আর আমি আমার ল্যাপটপে মনে করেন আপনি যেভাবে সার্টিফিকেটটা তৈরি করছেন, আমার এইখানে মনে করেন যে মানে কালারটা মনে করেন যে ব্ল্যাক কালার আসতেছে, এরকম সাদা পেজের কালারটা আসতেছে না। আমি এটা কিভাবে সাদা পেজের কালার করবো এটা একটু। আচ্ছা, পেজের কালারটা হোয়াইট আসতেছে না, ব্ল্যাক আসতেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কোনো সমস্যা না। দেখেন এখান থেকে এই যে ডিজাইন, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? ডিজাইনে হ্যাঁ, চলে দেখা যাবেন, যাচ্ছে। ডিজাইনে গিয়ে দেখেন, এই ডিজাইনে যাওয়ার পরে এখানে পেজ কালার নামে একটা অপশন আছে, দেখেন এই যে পেজ কালার। হ্যাঁ, এখানে আপনার ব্ল্যাক সিলেক্ট করা, ঠিক আছে? এখান থেকে হোয়াইট দিয়ে দেবেন অথবা নো কালার দিয়ে দেবেন। এখান থেকে হোয়াইট দিয়ে দিলে হোয়াইট চলে আসবে। মনে আচ্ছা। থাকবে, ডিজাইন থেকে ডান দিকে পেজ কালার। ওকে, আর কোনো প্রশ্ন? এরপরে আছে আজিজুল, বলুন। BMR89, আজিজুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো এখানে যে আপনি সার্টিফিকেটটা তৈরি করে দেখালেন, এটা তো মনে করেন ক্যানভা দিয়ে কাস্টমাইজেশন করলে আর ভালো হবে না? হ্যাঁ, ওটা আরো সুন্দর করে বানানো যাবে, ক্যানভা দিয়েও বানানো যাবে, এখান দিয়েও বানানো যাবে। হুম। আসলে আমার কাছে মনে করেন আপনি যে ওয়ার্ড ফাইলে দেখালেন না, এটা দিতে ক্যানভা দিয়ে টেমপ্লেট ইউজ করে বানানোটা অনেক সহজ হবে। হতে পারে। তাহলে এটার ক্লাস আর কয়টা হবে এই বিষয়ে জানতে পারি? এইটা মানে এমএস ওয়ার্ডের ক্লাস? জি জি। এমএস ওয়ার্ডের ক্লাস হবে আর একটা, দুইটা, তিনটা, চারটা, আর 5-6টা হবে। তারপরে এমএস এক্সেল ধরবেন? জি জি। ও, আচ্ছা ঠিক আছে, এই বলতে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, এই যাদের যাদের কম্পিউটার এবং ল্যাপটপ নেই তারা মোবাইলই করতে পারবে এটা? মোবাইল দিয়ে একটু অন্যভাবে, মোবাইল দিয়ে কীভাবে আমরা ফটো এডিটিং এর ক্লাসে এটা দেখাই দেবো আপনাকে। মোবাইল দিয়েও করা যাবে, হ্যাঁ, এটা আমি অন্য সফটওয়্যার থেকে দেখাই দেবো। থ্যাংক ইউ। ঠিক স্যার, আছে, আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আমি একটু মানে ভিডিওটা আনমিউট করে আপনি আপনাকে দেখাচ্ছি যে দেখুন কিরকম হয়। এটা তো আমি করতে পারতেছি না। আচ্ছা, আপনি কি করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিতে পারবেন? না, আমি টোটাল ফোন দিয়ে কলে ফোনে মানে ইয়ে আছি, আর ওটা হচ্ছে ল্যাপটপটা ল্যাপটপ, ল্যাপটপে নেই। ল্যাপটপ দিয়েও জয়েন হন। আপনি দুইটা ডিভাইস দিয়ে জয়েন হলে কি সমস্যা কোনো? জয়েন তো হয়ে যায়। হ্যাঁ, হওয়া যায় কিন্তু ল্যাপটপের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নামানো নাই। হোয়াটসঅ্যাপ লাগবে না। আপনি আচ্ছা শুনেন, আমরা যারা ওই আচ্ছা দেখি এইভাবে করে দেখা যাবে? ওরে আল্লাহ, এমনি তো দেখাই যাচ্ছে না। আপনারা কেউ দেখতে পাচ্ছেন? জি, হালকা হালকা। আচ্ছা দেখা যায় গোলা। আচ্ছা একটু মিউট রাখেন, অন্য সবাই একটু মিউট রাখেন, আমি এটা দেখা যায় না ভাবে। আচ্ছা শুনেন, আপনি আপনি ওটার ছবি মানে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেন, হ্যাঁ? আর আর ইয়ে থেকে, ওই কম্পিউটার থেকে আমরা কেউই সফটওয়্যার, ম্যাক্সিমাম লোক কম্পিউটার থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ব্যবহার করে না, বুঝছেন?
হোয়াটসঅ্যাপ এভাবে ইউজ করা যায়। এই যে আমি ইউজ করতেছি, এটা কিন্তু সফটওয়্যার ইনস্টল করি নাই, ঠিক আছে? এভাবে করা যায়। আপনি হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করবেন, ওখানে একটা স্ক্যান ফাইল আসবে, ওটাতে স্ক্যান করলেই আপনি হোয়াটসঅ্যাপ থেকে লগ ইন হয়ে যাবে হোয়াটসঅ্যাপে, বুঝছেন? হোয়াটসঅ্যাপ ওয়েব দিয়ে এইভাবে লগ ইন করবেন। আচ্ছা স্যার, এখন লিফট নিতে পারি? হ্যাঁ, প্রশ্ন না থাকলে লিভ নিতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আসলে আমরা তো কালকে জয়েন হয়েছি, এখনো মানে এর কিছুই বুঝতেছি না। শুরুতে কিভাবে মানে আমাদের যিনি ক্লাস করাবো উনিও আছে, ক্লাস করাইতেছে না। যেহেতু আমরা একটু আতঙ্কের মধ্যে আছি, যেহেতু আমরা ভর্তি হয়েছি, এখন কিছু বুঝতেছি না। আচ্ছা, ক্লাস রিলেটেড আর কোনো প্রশ্ন আছে কি আপনাদের? যদি থাকে। ওয়ালাইকুম আসসালাম, বলুন। বলতেছি যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস শেষ হওয়ার পরে কি আমাদের পরীক্ষা হবে, নাকি এক্সেল পাওয়ার পয়েন্ট হওয়ার পরে পরীক্ষা হবে? না, মাইক্রোসফট ওয়ার্ড শেষ হইলে আমরা একটা পরীক্ষা নিব, তারপরে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট। পরীক্ষার ডেটে কি এখন জানাই দিবেন নাকি পরবর্তী ক্লাসে জানাই দিবেন? আমাদের আরো 6-7টা ক্লাস বাকি আছে ভাই, তারপরে এখনই জানাই দিকে হবে। দেখেন, পরে লাস্ট ক্লাস যেদিন হবে, ওয়ার্ডের লাস্ট ক্লাস, তারপরে আচ্ছা আমরা ধরে নিতে পারি যে 2 তারিখ শনিবার পরে 2 তারিখে আমরা এটা নিব। হ্যাঁ, ইনশাল্লাহ 2 তারিখে আমার একটা প্রোগ্রাম আছে, যদি ওটাতে যাওয়া হয় তাহলে 2 তারিখের ক্লাসটা অফ থাকতে পারে, দেখি স্যার যদি ছুটি দেয়। হ্যাঁ, একদিনের জন্য ক্লাস অফ রাখার অনুমতি পেলে অফ রাখবো। তো সেটাকে মোবাইলের মাধ্যমে নেবেন নাকি প্র্যাকটিক্যালে কম্পিউটার লাগবে এরকম? না, পরীক্ষা দিতে আপনার কম্পিউটার তো অবশ্যই লাগবে। আপনি ওয়ার্ড এক্সেলের কাজগুলো করে আমাকে জমা দিতে হবে, তো কাজ তো মোবাইল দিয়ে করতে পারবেন না। হ্যাঁ, তা ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা জানার ইচ্ছা ছিল আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি তাহলে লিখ নিতে পারি? শিওর। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যান্ড রেজ করে আছেন আসিফ আহমেদ, আপনার সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, কথা বলেছিলেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনাদের আর কারো প্রশ্ন না থাকলে লিভ নিতে পারেন, ঠিক আছে? আপনাদের এইটার আর ক্লাস হবে কি বারে? আজকে হলো বৃহস্পতি না, শনিবারে আপনাদের সাথে আবার দেখা হবে। এবং আগামীকাল ফটো এডিটিং এর ক্লাস আছে, সবাই ফটো এডিটিং এর ক্লাসে কিন্তু জয়েন করবেন। স্যার, আমি আপনাকে একটু দিচ্ছি, আপনি একটু আমার মেসেজে রিপ্লাই দিন। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা। ওকে।